মধ্যবিত্ত ফ্যামিলির বউদের একটু বুদ্ধি খাটিয়ে চললে আর অল্প অল্প করে সঞ্চয় করে রাখলে আমি মনে করি কোনো অভাবে তাদের ছুঁতে পারে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে বেশ ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে আছি বেশ ভালোই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, আমি আশা করব একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তো আজকে বিছানা গোছানো দিয়ে আপনাদের সাথে ভিডিওটি শুরু করলাম। তো এখন আমি বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, একটা লাইক দিয়ে আমার পাশেই থেকে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর আপনারা কী রকম ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। যারা আমার পুরানো বন্ধু আছেন তাদেরকে মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। এভাবে আমার পাশে থাকবেন, এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। তো এই তো আমার বিছানাটা কিন্তু গোছানো হয়ে গেছে। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর একটা কথা বলি আপনাদেরকে, আমি সপ্তাহে 2টা ভিডিও ছাড়ি, শুক্রবার আর মঙ্গলবার সন্ধ্যা 6টায়। আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি। আর আপনারা অনেকে ভিডিও ফুল ওয়াচ করেন না। আমি কিন্তু যাদের ভিডিওই দেখি, একবার যার আইডিতে ঢুকে আমি ইনশাল্লাহ ফুল ওয়াচ করি। আমি কিন্তু আগে জানতাম না কারো আইডিতে ঢুকে ফুল ওয়াচ না করলে নিজের চ্যানেলেরই বেশি ক্ষতি হয়। তো আমি যখন থেকে এটা জানি, আমি ফুল ওয়াচ করি। প্রয়োজনে আমি অল্প কয়েকজনের ভিডিও দেখব, তাও কিন্তু ফুল ওয়াচ করব। কারো ভিডিও যদি ফুল ওয়াচ করা হয় আর লাইক দেওয়া হয় তাহলে নিজেরই বেশি ভালো হয়, নিজের চ্যানেলের ভালো হয়। তো যাক, আমি কথা বলতে বলতে এখন কিন্তু ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমি সব কাজ গুছিয়ে নিয়ে তারপরে রান্না করব আর কি। প্রথমে বিছানাপাতি গুছিয়ে নিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে রান্নাঘরে গেলে আমার কাছে ভালো লাগে। আমার রান্না করতে একটু ইজি মনে হয়। খুব সহজে রান্নাবান্না করে আমি দুপুরবেলার কাজগুলো সেরে নিতে পারি। যেমন গোসল টোসল করে আমি খুব তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে যেতে পারি। সেজন্য আর কি প্রথমে আমি ঘর দুয়ার পরিষ্কার করে বিছানাপাতি ঝেড়ে তারপরে রান্নাঘরে যাই রান্না করতে। একজন মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে আমি যেভাবে হাজার হাজার টাকা আর কি সঞ্চয় করে থাকি, আর খুব সহজে কিন্তু আমি এই টাকাটা সঞ্চয় করে কোনো সমস্যায় পড়ি না। আমি যদি এভাবে টাকা সঞ্চয় করে রাখি, ছোট বড় অনেক সমস্যা কিন্তু সমাধান করতে পারি, আমি দেখেছি। তো আমি এখানে কাঁথার বাজে বাজে টাকাগুলো রেখেছি, শাড়ির বাজে কাঁথার বাজে এখানে 2400 টাকা আছে। মূলত আমি এই টাকাটা জমিয়ে রাখি। হঠাৎ করে যদি আমার একজন মেহমান আসে বা আমার ফ্রিজে কোনো মাছ মাংস তেমন থাকে না, তাহলে আমি এগুলা দিয়ে চালিয়ে নিতে পারি। তো আমার কোনো সমস্যা হয় না। আর এমনি আমি যে টাকাটা সঞ্চয় করে থাকি ওগুলা কিন্তু আলাদাই রেখে দিই। তো এখানে আমি দেখা যায় যে কোনো মাসে আমি একটু বাজার করে নিয়ে আসলাম, ওখানে 200-250 টাকা বেঁচে গিয়েছে, ওগুলো আমি আলাদা করে রেখে দিই। তো এরকম করে কিন্তু আমি সঞ্চয়টা করে থাকি। তো এই টাকাগুলা মূলত রেখেছি আমি যখন কোনো সমস্যায় পড়ব বা আমার একজন গেস্ট আসলো, উনি হয়তো দেখা যায় যে ব্রয়লার মুরগি খায় না, তো আমার ফ্রিজে আছে ব্রয়লার মুরগি, তখন আমি কি করব, এই টাকা দিয়ে আমি কিন্তু চালিয়ে নিই, বাজার সদাই করে মেহমানের আপ্যায়ন করে থাকি। এই পদ্ধতিটা আমার কাছে একদম সহজই মনে হয়। তো আমি এভাবে কিন্তু চালিয়ে নিই, যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকে। তো আমি যখন তখন তো আর ওনাকে বলতে পারবো না টাকা দেওয়ার জন্য। আমি কারো থেকে ধারও করি না, আমি আমার নিজেরটা দিয়ে চালিয়ে নিই। এভাবে আমি সঞ্চয় করি। আমি আমার সঞ্চয়ের টাকা থেকে আমি আমার ছোটোখাটো সমস্যাগুলো সমাধান করে থাকি।
তো আজকে কিন্তু আমি বিরিয়ানি রান্না করতেছি, আর হচ্ছে এখানে ডিম সিদ্ধ বসিয়েছি। ছেলেরা হচ্ছে বিরিয়ানি খেতে চেয়েছে, তো আমি ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি করতেছি আর ডিম সিদ্ধ করতেছি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। তো যেটা বলতেছিলাম আর কি, আমি কিন্তু এভাবে কিন্তু অনেক টাকা জমিয়েছি। আমি টাকা জমিয়ে জমিয়ে অনেক কিছু করেছি। আলহামদুলিল্লাহ, আমার কাছে কিন্তু এই পদ্ধতিটা একদম সহজই মনে হয়। তো আমি একটু হিসাব করিয়ে চলি। যেখানে দেখা যায় যে 500 টাকার খরচ করতে হবে, ওখানে হচ্ছে আমি 400 টাকার মধ্যে খরচটা করার চেষ্টা করি, আর বাকি 100 টাকা বাঁচিয়ে আনার চেষ্টা করি। সেই 100 টাকা আমি এভাবে সঞ্চয় করে রেখে দিই। তো আমার মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির বউ আছেন, তারা কিন্তু এই সহজ পদ্ধতিটা ফলো করতে পারেন। তো এই তো আমার কিন্তু বিরিয়ানিটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি দমে বসিয়ে দিচ্ছি। আর যে বিরিয়ানি রান্না করতেছি এই পাতিলটা, এটা কিন্তু আমার হাজবেন্ডে নিয়ে আসছে বিদেশ থেকে। এই পাতিলগুলা একটা না, 3টা এক সেটে হয়েছে। তো এক সেট পাতিল উনি বিদেশ থেকে নিয়ে আসছে। তো আমি একটাই নিয়ে আসছি বাসায়, আর বাকি পাতিলগুলা বাড়িতে রেখে আসছি, কারণ আমার ঘরে সব পাতিল আমার রেখে আসছি। আমি এখানে শুধু 4-5টা পাতিল নিয়ে আসছি আমার ব্যবহারের জন্য আর কি। তো এই তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আজকে আর কি ডাইনিং টেবিলে বসে খাবে না বাচ্চারা, আজকে একদম বেডের উপরে বসে খাবে। একটু আরাম করে খেতে চাইছে আর কি। ডাইনিং টেবিলে তো আরাম পাওয়া যায় না, সেজন্য ওদের মনে হয় যে বেডের উপরে বসে খেলে একটু ভালো লাগবে। তো সেজন্য বেডের উপরে আমি রেক্সিন পেতে দিয়েছি খাওয়ার জন্য। তো আমার টাকা জমানোর সহজ পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমি কিন্তু এভাবে টাকা জমিয়ে থাকি, আর আমি টাকা জমিয়ে কি গহনা করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি ভাড়া বাসায় থাকি, আমি আমার গহনাগুলা আমি ভাড়া বাসায় রাখি না আর কি। আমি এগুলা অন্য জায়গায় রেখে দিই। যখন আমি আমার হাতের কাছে গহনাগুলা পাবো, তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এখন ছেলেরা বসে খাচ্ছে, আর আমিও খেয়ে নেব। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে ছাদে চলে যাব। এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই ওয়েদারে কিন্তু ছাদে আসতে বেশ ভালোই লাগে। সেজন্য হচ্ছে আমি বিকেলবেলা ছাদে চলে আসি, আর ছাদে এসে আপনাদের জন্য একটুখানি ভিডিও করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা হচ্ছে আমার ছেলেদের স্কুল। এটা আপনাদের সাথে আরও একবার বলা হয়েছে। তো ছাদে কিছু কাপড় দিয়েছি এমনি, বলে যে ছাদ থেকে একটু ঘুরে আসি, আর আসার সময় কাপড়গুলো নিয়ে আসব। তো এই তো আজকে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না, আর দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।